তো দেখতে দেখতে তো বেলা বয়ে গেল, আর এখন কিন্তু বেজে গেছে 4:30। আর এখন দেখো এই যে হাতে কই রে, এই যে হাতে আমাদের উড়োগাঁথি জাল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সেই বড় খালের দিকে। ঠিক আছে, তো আগের দিন তো গিয়েছিলাম, দেখেছিলাম অনেক জল, তো আজকে আবারও বেরিয়ে পড়লাম। আজকে দেখি আজকে যদি এই জালটা ফেলতে পারি তো কি কি মাছ পড়বে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন এই যে আলের এরকম অবস্থা, পুরো ঘাস বনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এখন একটুখানি টাটা, আবার দেখা হচ্ছে একটু পরে। A few moments later. না, কাঁটা তো ভালোই আছে দেখলাম। হ্যাঁ, টোপে টোপে মাছ ফেলবে না, দেখছি তো ঠগড়াচ্ছে, ভালোই ঠগড়াচ্ছে। এই দেখো সুন্দর। আরে সাইজেরই মাছগুলো, পুঁটি মাছগুলো। অন্যবারে যে চ্যাংকা চ্যাংকা মাছগুলো বেলাম জ্বালায়, সেই জ্বালানিটা নেই। আগের দিনকে যে কটা পেয়েছি সে কটাই সব। তুই বল না, তুই যে কটা ধরছিস মানে খুব কম, ছোট মাছ উঠছে খুব কম, যা উঠছে বড় বড়ই উঠছে। ওড়ালে তবে তো ফেলতে ভাল লাগে, হ্যাঁ কি না বল? টপাক টপাক করে টোপ ডুবাবে, তবেই তো ভাল লাগে। ডুবিনে ছুটতে হবে, ডুবিনে ছুটতে হবে নাকি, তবে উঠবে। টগড়ালো না, রেসে ঘুরে গেল বল দিকে, ওটা রেসেই ঘুরে গেল। সেই আর কি, বাবরে ওইটা ঠিক সময়টা লস হয়ে গেল। চোর তো হবেই, তোর তো তবু ফতির মাথা চেগে আছে অনেকখানি। দেখা যাক কি করে নাকি। যা হয়ে গেছে, সিন শেষ, তুলে নেই নাহলে খেয়ে নিত এতক্ষণে। মোটামুটি আধার জল বসে আছে। আদার জল কমে গেছে। ওই তো ঘাসগুলো জলে ছিল না। আচ্ছা আচ্ছা, জল যত মরবে তত মাছ খাবে। আয়তন কম হয়ে গেলে মাছ তো পুরো আর গায়ে গায়ে করবে। হয়েছে হয়েছে হয়েছে। তাহলে কপালে থাকলে ঠিক পাবে। বড় কাঁটা তো এটা নিয়ে গেল। ঠিক আছে, তুমি ক পেয়েছো, ওর কাছ থেকে আবার ঘুরে এসি একটু। দেখো সূর্য ডুবো ডুবো অবস্থায় আছে, আর আমি এখন বড় খালের পাড়ে আছি। ঠিক আছে, এই যে আমাদের খাল, এইদিকে চলে যাচ্ছে সোজা, আর ওই যে সূর্য ডুবে যাচ্ছে তার নিচেই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা আমার জেঠুমাদের বাড়ি। ফোনে দেখছো একটুখানি মনে হচ্ছে, কিন্তু মানে রাস্তাটা কম দূরে না। ঠিক আছে, আমাদের ওখান থেকে এখানে মাঠের শেষ, মাঝখানে একটা খাল, আবার এই দিক থেকে ওই দিকটা রামনগর। এখান থেকে ওই দিকটা দেখাতে পারবো না। এই যে ঘর বাড়ি দেখো, এই দিকটা রামনগর, এই দিকটা রামনারায়ণপুর, আর এই দিকটা তারকেশ্বর। ঠিক আছে, তো এখানেও একজন মাছ ধরছে, আমাদের পাড়ারই ছেলে ছিল ওটা। আর এখানেও আর একটা আছে। কোথায় রে, কোন দিকে রে? বাবা, এখানেও তো আরো একটা লোক ফেলছে। কে? হ্যাঁ, কাকা আজকে এসেছে মাছ ধরতে, তাই তো? কখন এসছো, কখন এসছো? হয়েছে কে, হয়েছে? ধুর, তাহলে কি করলে? তো ওটা আমাদের পাড়ারই একটা কাকু, মানে আমাদের পাশের পাড়ার। ঠিক আছে, আর এইখানে দেখো আমাদের বিরূপদার বড় বড় সাইজের দুটো খেয়েছিল, বললো ছিপ ভেঙে নিয়ে পালিয়ে গেছে। যে পুঁটি মাছ কই, তুই কি করেছিস দেখি?
তোর গন্ডেদা তো ভালো, হায় হায়, তুই তো কিছুই হয়নি রে। আমি ওর লাস্টে এসেছি। আচ্ছা, তবে একটা জিনিস, তোর গন্ডেদার হেভি ঠগড়াচ্ছে বুঝলি তো, তোরও তো ভালোই ঠগড়াচ্ছে রে। এই তো এসে আমি দুবার ঘাই করেছি। আচ্ছা, ঘাই ভেঙে পালিয়ে গেছে। এই কেন এত রেস তুই সেরম জায়গায় করেছিস? এই তো এই ঘাইটা তো বেশ ভালো হয়েছে। থেকে হজা ছেড়েছি। হ্যাঁ বুঝলি, হ্যাঁ, সেই হজাকে ওখানে ভাসি এগুলো নিয়ে এসেছিল। ওটা বড় টপ ফাটিয়ে রেখে দিয়েছিস তো? দিনের থেকে ভালো ঠগড়াচ্ছে রে। প্রচুর ঠোকরাচ্ছে। কালকে এসেছিলিস না? কালে আসবি করে, এই দুদিন তো জল হয়ে গেল। এই দুদিন তো জলই হয়ে গেল রে। ওরে বাবরে, কি রে টান! ছপাস করে টেনে নিয়ে ছুটছে। সেই তো দেখছি। ওটাও একবারে হবে বুঝলি তো, ওটা এর রেস। মাঝে মাঝে একটা করে গুলন এসছে, কিছু করার নেই। হুম, তোর ওই ছিপটা ঠোকরাচ্ছে। কি মাছ রে? পুঁটি মাছ? হয়তো জলে চলে গেল রে। হ্যাঁ, চপাক উঠি পোনা পোনা দাম হলে তাহলে আর কি করে হবে। তবে এইখানটা জায়গাটা করেছিস ঠিকই, এখানটায় তো প্রচুর মানে অবস্থা ক্রিটিক্যাল। এই জলটা এত জল পড়লো কেন? তুই এইখানটায় কিছু করেছিস নাকি? তাহলে এত জল কেন? এরকম জল জল ভাব কেন? দে 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 চিপটাতে, এইদিকে দে। কোন দিকে ফেলবো? এইদিকে না ওইদিকে? ওইদিকে ফেলবো। এই দেখো, এই বড় বড় কাঁটায় আমি একটা ইলিশ মাছ ধরেছি, ঠিক আছে? দেখো, হ্যাঁ হ্যাঁ, ভগবান মুখ রেখে দিয়েছে। হাই, খুশি হলো মাছটা পেলি, দেখ সুন্দর পুরো চকচকে কোকিলা বাটা। দেখো, সন্ধ্যা হতে না হতেই বাপি একটা বড় আনারস এনেছিল। আজকে প্রায় 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে বাড়িতেই পড়ে আছে, খাওয়ার সময় হয়নি। আর এখন মা সন্ধ্যাবেলা এটাকে কাটছে। এই সাবাস, পচে গেছে না এইগুলো? কি এরকম ডিশ আনতে হবে? হ্যাঁ, আনারস। তো এই দেখো, আমাদের আনারস কাটা হয়ে গেছে। আর এখানে এই দুটো মা রেখে দেবে, এগুলো খাওয়া হবে। এই দেখো, এখনো ছাড়াতে বাকি আছে। আর এই যে বিন নুন, আবার চিনিও দিতে হবে নাকি? তো নুন দিয়ে দিলাম। তো আনারস খেয়ে নেওয়ার পর একটুখানি বাইরের দিকে বেরিয়েছিলাম, আর বাইরের দিকে আস্তে আস্তে আমি হঠাৎ করেই রাস্তার মধ্যে একটা জিনিস দেখতে পেলাম। এই দেখো, এই যে সাপটা তোমরা এইমাত্র দেখতে পেলে, এই সাপটা সেই ফনা তোলা সাপ, মানে জাস সাপ বলে যেগুলোকে, সেই যে ফনা তুলে থাকে সেই সাপের সাপ। আমি তো দেখে পুরো অবাক, মানে পুরো আমার পায়ের কাছেই ছিল সাপটা। সাপটাকে আমি দেখতে পেয়ে ভয়ে সরে এলাম, আর লাইট জেলে দেখতে পেলাম। তো গাইস, আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।